নমস্কার, গুড নুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ছাদ বাগানের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো আমার বাগানের আমার ছাদ বাগানের স্পেশাল একটা সবজি। সেটা আমি গত বছরও লাগিয়ে খুব ভালো সাকসেস হয়েছিলাম। এবছরেও কিন্তু অনেকটাই ভালো সাকসেসের পথে। তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি। তোমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসো অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর যারা ছাদ বাগান করতে চাইছো এবং যারা ভালোবাসো না তারাও একবার দেখো, দেখলে দেখবে ভালো লাগবে। গাছ মানে একটা অন্যরকম অনুভূতি আনে। তো সবাইয়ের জন্য আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেকটা উপকারে আসবে বলে মনে করছি। দেখো, আমি আমার ছাদ বাগানে এগুলো লাগিয়েছি। বাঁধাকপি, অনেকে পাতাকপিও বলে, বাঁধাকপিও বলে, তো আমরা এটাকে বাঁধাকপি বলি বেশিরভাগ। তো গত বছরে আমি এরকম ছোট্ট ছোট্ট পাত্রে লাগিয়েছিলাম। দেখো, আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কত ছোট ছোট পাত্রে লাগিয়েছি, আর কত সুন্দর বাঁধা এসেও গেছে। এটা লাগিয়েছি বেশ অনেক দিন আগে, কিন্তু প্রথমে কিন্তু আমি টবে দিইনি। এক জায়গায় রেখে গাছটা ভালো করে চারাটা বসিয়ে দিয়েছিলাম। তখন বৃষ্টি যে ঝড় আসবে বলেছিল সেই সময় লাগানো এটা। তো তার সাথে এইগুলো যে জমিতে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু সেখানেই ছিল। তো দেখে একই বয়স এদের, কিন্তু এই টবে লাগানোর জন্য এগুলো কত সুন্দর হয়েছিল। আর এগুলো জমিতে লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আমি এটা তুলে এখানে দিয়েছি, যেহেতু এখানে এত ভালো হচ্ছে দেখে আমি এইখানে সবগুলো দেবো, তাই ঠিক করেছি। যাই হোক, প্রত্যেকটা টবে যদি একটা একটা করে বাঁধাকপি হয় তো অনেকটাই। আর বাড়ির সবজি বলে কথা, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, আর খেতে রুচিও কিন্তু খুব হয়। সেই কারণে বন্ধুরা, তোমরা যারা ভালোবাসো এবং নাই ভালোবাসো, যারা না ভালোবাসো তারাও কিন্তু চেষ্টা করো এরকমভাবে সবজি লাগিয়ে খাবার, দেখবে ভীষণ ভালো লাগবে, তোমাদের মনটা ভরে যাবে খাওয়ার সময়। তো দেখো বাঁধাগুলো, এই দেখো বাঁধা এসেছে সবে, আর পাতাগুলো কত সুন্দর। আজকে আমি এক্ষুনি আবার সার দিলাম, দেখো গোড়াতে দেখে সারগুলো রয়েছে। দেখো সুফলা সার দিয়েছি আমি 2-1 দানা করে করে, 2-4 দানা 6 দানা করে, 5-6 দানা করে করে সুফলা সার দিয়ে এদের গোড়ায় দিই 15 দিন অন্তর অন্তর। গাছগুলো দেখি যখনই একটু সবুজটা কমে যাচ্ছে তখনই কিন্তু আমি এটা দিয়ে দিই। আর এই পাতাগুলো দেখছো কত সুন্দর হয়ে রয়েছে। তবে এতদিন শীত পড়েনি বলে এর চেহারাটা এতটা সুন্দর হচ্ছিল না। আস্তে আস্তে যখন শীত পড়া শুরু করেছে, 1 সপ্তাহ হলো একটু শীত পড়ছে, তখন থেকে কিন্তু এটা যেহেতু সিজনের সবজি, সেই কারণে সিজনে কিন্তু এতটাই ভালো হয়। তো কত সুন্দর হচ্ছে দেখছো বন্ধুরা। আর এই দুটো টবে ওলকপি দিয়েছিলাম, কিন্তু আমার খুবই দুর্ভাগ্য, প্রত্যেক বছর আমার এই সবজিগুলো, বিশেষ করে ওলকপি লাগালেই ইঁদুরে এসে খেয়ে যায়। কোথা থেকে আসে ইঁদুর আমি কিছু বুঝতে পারি না। হয়তো পাশে নারকেল গাছ লাগোয়া, মানে আমাদের ছাদ লাগোয়া, সেই কারণে হয়তো ওখান থেকে আসতেও পারে। তো এত সুন্দর সবজি কিন্তু তোমরা টবে চাষ করলে খুব কম পরিশ্রমে কিন্তু এটা পেয়ে যেতে পারো। দেখো আমার টবগুলো দেখছো তোমরা যে ছোট্ট ছোট্ট টব, মানে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, বা কোনোটা হয়তো 4 ইঞ্চিও হবে। এই দেখো এইসব টবে আমি আগের বছর লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এত ভালো হয়েছিল যে এই বছরে কিন্তু আমি আগে এটা লাগাতে শুরু করেছি। আর এটা এই সিজনে আমি 2-3 বার করে লাগাবো। এটা উঠে গেলে আর একবার দেবো, তারপরে আবার মাঘ মাস সে কাছাকাছি আর একবার দেবো, মানে 2-3 বার কিন্তু আমি এই সবজিটা এই সিজনে বাড়িতে পেয়ে যাবো, যার ফলে আমার এর চাহিদাটা কিন্তু মিটেই যাবে। বাড়িতেই কিন্তু আমার এই সবজির চাহিদাটা আমি মিটিয়ে ফেলবো, বাজার থেকে আর কেনাও লাগবে না। 2-1টা কিনে তো খেতেই হয়, সবাই তো মানে সব সময় তো খেতে হয়, প্রতিদিন তো আমাদের রান্না করতে হয়। তো প্রতিদিন তো আমি এর যোগান পাবো না, তো সেই কারণেই অনেকটা চাহিদা কিন্তু আমার এই বাড়ির সবজির থেকে কিন্তু পেয়ে যাব। তো এরকম তোমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসে টুকটাক এরকম সবজি লাগাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো, আর এগুলো আমি সব এই রোদের জায়গায় দিয়েছি, যেহেতু রোদে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো সেই নাইট্রোজেনটা যাতে মানে বেশি পরিমাণে পায়, তার জন্য আমি এই সাইডের এই জায়গাগুলোতে ফাঁকা করে আমি ওই সাইডে নিয়ে গেছি। প্রচুর খাটাখাটনি করতে হয়, প্রত্যেক বছর দেখতে হয় কোন জায়গায় কোন সবজিটা ভালো হবে, লঙ্কা গাছ কোথায় ভালো হবে। এর আগে তোমাদের লঙ্কার ভিডিও দেখেছি, লঙ্কা গাছে কিন্তু আমি প্রচুর ভালো ফল পেয়েছি, প্রচুর লঙ্কা হয় আমার গাছে। আর দেখো এই কি বলে এটা, পাতিলেবু গাছে কত সুন্দর
একটা বড় লেবু হয়েছে আর এরকম ভাবে কুড়িও আসছে। এটা কিন্তু আমি বস্তাতে লাগিয়েছি, খুব কম খরচে আমার চাষ। আমি খুব বেশি টব কিনিও না, টবগুলো কিনলে অনেক ঝামেলাও, ওগুলো ভেঙে যায় আর ওগুলো আবার পরিষ্কার করতে হয়। আর এগুলো অত বেশি ঝামেলা নেই, একদম ইউজ অ্যান্ড থ্রো, 1 বছর 2 বছর পরে যখন একটু খারাপ হয়ে যায় ফেলে দিই। তো আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো। আর পরবর্তীকালের ভিডিওগুলো যাতে দিতে সুবিধা হয় তার জন্য আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।